টাঙ্গর হাওর এটি বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তে ভারতের মেঘালয় রাজ্যে কুলগ্যাসা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক অপূর্ব জায়গা। এখানে আছে হাওরের বিশাল জলরাশি, পাহাড়ের কুল ঘেঁষে বয়ে চলা জাদুকাটা নদীর স্বচ্ছ পানি আর লাল ফুলে ভরা শিমুল বাগান। হাওরে ঘুরতে আসলে পাবেন চারদিকে দিগন্ত জোড়া জলরাশি আর একপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়। হাওরের মাছ দিয়ে ছুটে চলা হাউস বোটের ছাদে বসে খাবারের স্বাদ এ যেন ভ্রমণের সাথে ভোজনের এক অপূর্ব মিলন। চলুন আজকের ভিডিও তুলে ধরবো কিভাবে একদিনের মধ্যে টাঙ্গর হাওর সহ নীলাদ্রি লেক, লাকমাছড়া ঝর্ণা, জাদুকাটা নদী, বারিকা টিলা আর শিমুল বাগান করে দেখবেন তার সুন্দর একটি ভ্রমণ গাইড, এবং পাশাপাশি তুলে ধরার চেষ্টা করব এই ভ্রমণের সকল খুঁটিনাটি তথ্য, যা থেকে আপনারা খুব সহজেই সুনামগঞ্জের সকল স্পট ঘুরে দেখতে পারবেন। আমাদের এবার ভ্রমণটি শুরু হতে যাচ্ছে গাজীপুর থেকে, আর এই ভ্রমণের সফর সঙ্গে ছিল শৌখিন পরিবহনের একটি নন এসি বাস। যদিও আমাদের এই বাসটি রিজার্ভ করা ছিল, তবুও আমি চেষ্টা করব এই ভ্রমণের সকল খুঁটিনাটি তথ্য দেওয়ার। এই যাত্রায় আমরা দেখাবো কীভাবে ময়মনসিংহ হয়ে নেত্রকোনা এবং ধর্মবাসা হয়ে মধ্যনগর নৌকাঘাটে যাওয়া যায়। যারা বাসে করে ময়মনসিংহ হয়ে টাঙ্গর হাওর ভ্রমণ করতে চান তাদেরকে অবশ্যই ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে নেত্রকোনা মোহনগঞ্জগামী যে কোনো বাসে করে নেত্রকোনার মোহনগঞ্জ পর্যন্ত আসতে হবে। আর যারা ট্রেনে করে টাঙ্গর হাওর ভ্রমণ করতে চান তারা অবশ্যই ঢাকার কমলাপুর থেকে রাত 11:30 হাওড়া এক্সপ্রেস ট্রেনে করে নেত্রকোনার মোহনগঞ্জ পর্যন্ত আসতে পারেন। মোহনগঞ্জ বাস টার্মিনাল থেকে মোটরসাইকেল কিংবা সিএনজিতে করে 2 থেকে 300 টাকার মধ্যে মধ্যনগর ফেরিঘাটে পৌঁছানো যায়, আর সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে 400 থেকে 450 টাকা। আর সেক্ষেত্রে ট্রেনের প্রতিটি সিটের জনপ্রতি দাম পড়বে 200 থেকে 250 টাকা। আর এই ট্রেনটি আপনাদের ভোর 4টা থেকে 5টার মধ্যে মোহনগঞ্জ স্টেশনে নামিয়ে দেবে। আপনারা চাইলে ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড থেকে সরাসরি নেত্রকোনার কলমাকান্দাগামী যে কোনো বাসে করে কলমাকান্দা পর্যন্ত এবং সেখান থেকে মোটরসাইকেল কিংবা স্পিডবোটে তাহিরপুর ঘাটে যেতে পারেন। সেক্ষেত্রে স্পিডবোটে ভাড়া পড়বে 250 থেকে 300 টাকা এবং মোটরসাইকেলে ভাড়া পড়বে 500 থেকে 600 টাকা। রাত 12টার বাসে উঠে আল্লাহর নাম নিয়ে রওনা করলাম হাওর জনপদ সুনামগঞ্জের উদ্দেশ্যে। কিছুক্ষণ ছুটে চলার পর রাত 1:30 20 মিনিটের জন্য যাত্রা বিরতি দেই ময়মনসিংহের একটি পেট্রোল পাম্পে। আমরা প্রত্যেকেই নেমে নিজ নিজ প্রয়োজনীয় কাজ সেরে নেই এবং আমাদের বাসটি আবারও ছুটে চলে। ময়মনসিংহের ভিতর দিয়ে মোহনগঞ্জ হয়ে ভোর 4:30 দিকে আমাদের বাসটি নামিয়ে দেই সুনামগঞ্জের ধর্মবাসায়। সেখান থেকে মাহেন্দ্রা নিয়ে রওনা করি মধ্যনগর ঘাটের দিকে। আর এই মাহেন্দ্রা দিয়ে ধর্মবাসা থেকে মধ্যনগর ঘাট পর্যন্ত আমাদের জনপ্রতি ভাড়া পড়েছিল 60 টাকা করে। আপনারা চাইলে ধর্মবাসা থেকে সিএনজি, অটোরিকশা কিংবা মাহেন্দ্রা হয়ে মধ্যনগর ঘাট পর্যন্ত আসতে পারেন। ধর্মবাসা থেকে 30 মিনিট চলার পর আমরা চলে আসি মধ্যনগর ঘাটে। শুভ সকাল। হাওর জনপদ সুনামগঞ্জ থেকে যারা ঢাকা সিলেট রুটের 6-7 ঘন্টা জ্যামের প্যারা খায় বোরিং হয়ে যাচ্ছেন, তাদের জন্য ঢাকা নেত্রকোনা এই রুটের সহজ সমাধান হতে পারে। তাই আপনারা ঢাকা থেকে নেত্রকোনা এবং নেত্রকোনা থেকে ধর্মবাসা হয়ে এই মধ্যনগর ঘাটে চলে আসতে পারেন। এই মধ্যনগর ঘাট থেকে পরবর্তী যাবেন তাহিরপুর ঘাটে। যেহেতু আমরা গ্রুপ মিলে এসেছি তাই আমাদের হাউস বোট আগে থেকে ভাড়া করে রাখা ছিল, তাই আমরা তড়িঘড়ি করে হাউস বোটে উঠে পড়ি। আপনারা যারা একা কিংবা 2 জন টাঙ্গর হাওর এবং তাহিরপুর ঘুরতে যেতে চান তাদের জন্য সহজ সমাধান হতে পারে স্পিডবোট। আর এই স্পিডবোটগুলা মধ্যনগর ঘাট থেকে টাঙ্গর হাওর ঘুরিয়ে তাহিরপুর ঘাট পর্যন্ত ভাড়া নেবে জনপ্রতি 300 থেকে 400 টাকা। মধ্যনগর ঘাট থেকে বোটে ওঠার পর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের বোট ছেড়ে দেই টাঙ্গর হাওরের উদ্দেশ্যে। মধ্যনগর ঘাট থেকে 2 থেকে 2.5 ঘন্টা বোট চলার পর আমরা চলে আসি আমাদের আজকের প্রথম গন্তব্য টাঙ্গর হাওরের ওয়াচ টাওয়ারের কাছে। আমাদের বোট ওয়াচ টাওয়ারের কাছে ভিড়তেই লাইফ জ্যাকেট সাপ্লাই নৌকাগুলো আমাদের বোটকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে। যেহেতু ওয়াচ টাওয়ারের কাছে বড় ধরনের কোনো বোট ভিড়তে দেয় না, তাই এ ধরনের ছোট নৌকা করে ওয়াচ টাওয়ারের কাছে যেতে হবে।
টাঙ্গর হাওরে বিশাল জলরাশির মাঝে যখন বড় বোট থেকে ছোট নৌকায় নামলাম, তখনই হঠাৎ আকাশ যেন তার রূপ পাল্টে ফেললো। আকাশে জমা মেঘগুলো মুহূর্তের মধ্যে টুপটাপ বৃষ্টিতে পরিণত হলো। সেই বৃষ্টির ফোঁটা হাওরের জলে এবং নিজের শরীরে পড়তেই পুরো ভ্রমণকে যেন আরো রোমাঞ্চকর করে তুলল। আমরা সকলেই দারুণ উত্তেজনা নিয়ে হাওরের বিশাল জলরাশির মাঝে নেমে পড়লাম গোসল করার জন্য। যারা টাঙ্গর হাওরে ঘুরতে আসবেন, সাঁতার না জানলেও অবশ্যই পানিতে নামার চেষ্টা করবেন না, যা সামান্য উত্তেজনা মুহূর্তের মধ্যেই বিষাদে পরিণত হতে পারে। ওয়াচ টাওয়ারের হিজলতলায় গোসল করার পর আমরা সকলেই ফিরে আসলাম আমাদের হাউস বোটে। সকলে রেডি হয়ে বোটের ছাদে আসতে দেখি আমাদের সকালের খাবার তৈরি হয়ে গেছে। সকালের সিগ্ন হাওয়ায় হাউস বোটের ছাদে বসে আমরা সকলেই নাস্তা করছি। চারপাশে হাওরের নীল জল, আর এক পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সবুজে মোড়ানো পাহাড়। দূরের পাহাড়ের গায়ে সকালের সূর্যের আলো পড়ে ঝলমল করছে। নীরবে পরিবেশ, শুধু পাখির ডাক আর ঢেউয়ের মৃদু ছলছল শব্দ। সকালের এমন শুরু সত্যি মনে রাখার মতো। যারা এই টাঙ্গর হাওরে ঘুরতে আসবেন, বিশেষ করে বোতলজাত পণ্য এবং পলিথিন এগুলো এই হাওরে ফেলবেন না। এই হাওরে ফেললে কিন্তু এই হাওরের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, তাই এগুলো সাথে করে নিয়ে উন্মুক্ত স্থানে ফেলবেন। হাউস বোটের ছাদে নাস্তা করতে করতে আমাদের বোট ছুটে চললো তায়েরপুর ঘাটের দিকে। বোট যখন হাওরের নীল জল কেটে এগিয়ে চলে, ঠিক তখনই পাহাড়ের পাদদেশে ঘেঁষে যাওয়া সেই দৃশ্যটা অসম্ভব সুন্দর লাগে। একদিকে সবুজে মোড়ানো পাহাড়, আর অন্যদিকে অসীম বিস্তৃত জলরাশি। মনে হয় প্রকৃতি যেন দু হাত বাড়িয়ে আমাদের আপন করে নিয়েছে। হাওরের বুকে জেগে ওঠা এক টুকরো সবুজ চর, আর সে চরকে জীবন্ত করেছে ছোটদের ফুটবল খেলা। চারদিকে বিশাল জল আর আকাশ, মাঝখানে ছোট্ট ভূমি যেন তাদের খেলার রাজ্য। এবারে আপনাদের এই হাওরের ইতিহাস সম্পর্কে বলি। এই হাওরটি প্রায় 126 বর্গ কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত, যা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলভূমি। স্থানীয় লোকের কাছে এই হাওরটি 9 কোটির কান্দা 6 কোটি বিল নামে পরিচিত। টাঙ্গর হাওর পর্বটি এখানে শেষ করছি। পরের পর্বে আপনাদের দেখাবো নীলাদ্রি লেক, বারিকা টিলা, জাদুকারা নদী আর শিমুল বাগানের সৌন্দর্য। তাই পরের পর্বটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।